মা আসছেন আগমনীর বার্তা নিয়ে কাশফুলের দোলার মাধ্যমে। ভাদ্র আশ্বিন এই 2 মাস শরৎকাল। বাংলার 6টি ঋতুর মধ্যে শরৎ অন্যতম একটি ঋতু। শরৎ ঋতুতে আকাশের ঘন ঘটা কালো মেঘ সরে নীল স্বচ্ছ আকাশ সূর্যের কিরণে ঝলমল করে। এ যেন শরৎ ঋতুর এক অপূর্ব দৃশ্য। শরৎ ঋতু মানে শারদীয়ার আগমনী বার্তা আকাশে বাতাসে। শরতের মৃদুমন্দ বাতাস, কাশবনে কাশফুলের দোলার দৃশ্য চারিদিকে ফুটে ওঠে। তবে শরৎকালে কাশবনের কাশফুল ফোটার সাথে সাথেই শারদীয়ার আগমন বার্তা বয়ে নিয়ে আসে কেমন যেন পুজো পুজো ভাব। চারিদিকে পুজো পুজো গন্ধ। কেননা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে প্রধান উৎসবই হলো শারদীয়া দুর্গোৎসব। উৎসব মানেই অফুরান আনন্দ। এই শরৎ ঋতুতে কাশবনে কাশফুলের পাশাপাশি শিউলি ফুল সহ নানা রকমারি ফুলের সৌরভে মুখরিত হয়ে ওঠে দিকে দিকে। এ প্রসঙ্গে বলতে গিয়ে ত্রিপুরার বিশিষ্ট নাট্যকার তথা অবসরপ্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন গোপ বলেন, শরৎ ঋতুতে মানুষজন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। শরৎ এলেই কাশফুলের দোলা যেন জানান দেয় মেনকার প্রাণ প্রিয় উমা দীর্ঘ 1 বছর পর পুনরায় পিতৃগৃহে আসছেন। ফলে একদিকে প্রকৃতি এবং অন্যদিকে মানুষজন সাজো সাজো রবে মেতে ওঠে দেবী দুর্গার বন্দনায়। প্রতি বছরই শরৎকালে নদী পাড়ে কাশফুল ফোটে। মৃদুমন্দ বাতাসে এই কাশফুল হিন্দোলিত হয়, আন্দোলিত হয় এবং এর সাথে সাথে মানুষের মনে একটা আনন্দের দোলা লাগে। এই কাশফুল যেন জানান দেয় যে দীর্ঘ 1 বছর পর মেনকার প্রাণপ্রিয় উমা পিতৃগৃহে আসছে। এই সংবাদ অনেকটা মানুষের মনকেও দুলা দেয়। তাই দেখা যায় কি একদিকে প্রকৃতি, অন্যদিকে মানুষ সাজু সাজু রবে মেতে ওঠে। এই কাশফুলের দোসর হিসাবে আমরা দেখতে পাই শিউলি, ঝুই, টগর, মালতী, শাপলা, পদ্ম, বিচিত্র ধরনের নানা রং বেরঙের ফুল ফুটে ওঠে। এই ফুলের সৌরভে, ফুলের মমগন্ধে প্রকৃতি যেন নূতন সাজে সেজে ওঠে।